হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে, এটা নিয়ে কিন্তু কনফিউশন অনেক স্টুডেন্টেরই থাকে। এমনকি হয়তো ক্লাস 3তে জিনিসটা বুঝিয়ে দেওয়া হলো, সুন্দর করে করলো, ক্লাস 4এ উঠে আবার সে কনফিউজড হয়ে যায় যে আরে হ্যাভ কোথায় ছিল আর হ্যাজ কোথায় ছিল। তো এখন আমি পরপর 3-4টে ভিডিওর সিরিজ আনবো এই হ্যাজ হ্যাভ বোঝানো নিয়ে। আজকে কিন্তু একদম ছোট্ট একটা জিনিস বলবো যেটাতে তোমাদের বোঝার বুদ্ধি খাটানোর কোনো ব্যাপারই নেই। যেটুকু বলবো, যেটুকু দেখাবো একদম মাথায় গেঁথে নাও যে এই কটা জিনিস থাকলে সব সময় হ্যাভ বসে, হ্যাজ বা হ্যাড কিছুই না। হ্যাঁ, একটাই শর্ত যে সেন্টেন্সটা যেন প্রেজেন্ট টেন্সে হয়, বর্তমান কালে হয়, এখনকার কথা। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আই, উই, ইউ, দে, এই 4টে প্রোনাউন যখন থাকবে তার সাথে সব সময় হ্যাভ হবে। আই, ইউ, উই, দে এদের সাথে কখনোই হ্যাজ হয় না। তারপরে বাকি সেন্টেন্সে যা খুশি থাকুক, প্রেজেন্ট টেন্সে যদি সেন্টেন্সটা থাকে তাহলে এই 4টের সাথে সব সময় হ্যাভ হবে। এখানে কোনো ভাবনা চিন্তার ব্যাপার নেই, এটা একদম মাথায় ঢুকিয়ে নেওয়ার জিনিস যে এই 4টে প্রোনাউন দেখলেই আমি হ্যাভ লিখব। শুধু প্রেজেন্ট টেন্সে লাইন হতে হবে। আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড আ কার, সেইটা নিয়ে কিন্তু অন্য ভিডিওতে আসবো। কিন্তু এখনকার কথা বলছে, আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমাদের একটা গাড়ি আছে, উই হ্যাভ আ কার। তোমার একটা খেলনা আছে, ইউ হ্যাভ আ কার। তোমাদের একটা বড় বাড়ি আছে, দে হ্যাভ আ কার। তো এইটুকু তোমরা মাথায় ঢুকিয়ে নাও। এই হ্যাভ কিন্তু আরও অনেকভাবে বসে, অন্য সেন্টেন্সে অনেক রকমভাবে বসে, সেইটা নিয়ে পরের ভিডিওতে চলে আসছি। এইটুকু একদম মাথায় ঢুকিয়ে নাও যেন কোনো দিন কোথাও গিয়ে এই ভুলটা না হয়।